পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিমানবন্দরগুলোতে উন্নয়নের নামে শত শত কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের তথ্য দুর্নীতি দমন কমিশনের নথিতে উঠে আসে। গেল জানুয়ারিতে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪টি উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। লুটপাটের অন্যতম হোতা শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের সঙ্গে প্রত্যেক মামলায় আসামির তালিকায় ছিলেন বর্তমান বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। তথ্য বলছে, পট পরিবর্তনের পর গেল নভেম্বরে হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয় কর্তৃপক্ষ। যদিও তখন দুদক তার বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য সরবরাহ করেছিল, তবে হাবিবকেই বেছে নিয়েছিল বেবিচক। এবার যখন চাকরির মেয়াদ শেষে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের গুঞ্জন চলছে, তখন দুদকের ৪ মামলার অন্যতম আসামি হাবিবুর রহমান, যদিও কর্তৃপক্ষের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। আসলে জানি না, ওই কমিটিতে তো আমি নাই, ওইটা বেবিচকের চেয়ারম্যানই চেয়ার করে। হ্যাঁ, আপনি তো ওনার সাথে কথা বলেন। তদন্ত করে উনি দোষী সাব্যস্ত হয় বা ওনাকে বিচারে আনে, তখন আমরা যদি অফিসিয়াল প্রসেস যেটা আছে, যদি ওনার কেসটা চার্জশিট হয়ে যায়, চার্জশিটটা যদি কোর্ট গ্রহণ করে, তাহলে উনি অটোমেটিক্যালি অফিসিয়াল প্রসিজারে সাসপেনশনে চলে যাবেন। আর তা যদি না হয়, যতক্ষণ পর্যন্ত কোর্টে কেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপরাধী না। দুদক বলছে, দুর্নীতির মামলার আসামির চুক্তিভিত্তিক পদোন্নতির বিষয়ে জানলে ব্যবস্থা নিতে সুপারিশ করবে তারা। যদি সেখানে এই ধরনের কিছু থেকে থাকে, মামলা থেকে থাকে, আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ব্যক্তির বা বিষয়টা আমরা অবহিত করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। সুতরাং এখানে এই ধরনের পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ। গেল 23শে ফেব্রুয়ারি হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রুল জারি করে হাইকোর্ট। ইতোমধ্যে দুদকের মামলায় তার দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।